আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কাউকে কোনো মন্দির পাহারা দিতে হবে না। আজকে আমার মুসলমান ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন, যারা পাহারা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা পরিষ্কার বলছি, যারা আমাদের বাড়িঘর লুটপাট করেছে, যারা আমাদের মন্দিরে হামলা করেছে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তারা দুর্বৃত্ত, তারা অপরাধী, তারা দুষ্কৃতিকারী। আমরা তাদের বিচার চাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাবো বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু সাহেব স্যারকে। এই সংগ্রামকে রক্ষা করে মানসিকতা সংগ্রাম, আমাদের অধিকার আদায়ের সংগ্রাম 54 বছর ধরেও আদায় হয় নাই। সেই অধিকার আদায়ের জন্য 2034 সালে রক্ত দিয়েছেন। এই রক্ত দিতে গিয়ে এখানে শুধু মুসলমানরা রক্ত দিয়েছেন না, হিন্দু ছেলেমেয়েরা, মুসলিম ছেলেমেয়েরা এবং নির্গোষ্ঠী আদিবাসী ছেলেমেয়েরা রক্ত দিয়েছেন। এবং আমরা যারা এখানে বসবাস করি, এই ধর্মের হোক না কেন, সকল ধর্মের লোকজন এই আন্দোলনকে সহযোগিতা, সহযোগিতা এবং সমর্থন করেছেন। তাহলে আমরা এই সমাজ থেকে বলতে চাই, এই আন্দোলন আমাদের সবার অবদান আছে। কোন নির্দিষ্ট জাতিগোষ্ঠী অবদান বলতে কিছু মতো নয়। আমরা হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই আর বৌদ্ধ হই আর আদিবাসী হই না কেন, এই আন্দোলন আমাদের সকলের অবদান আছে। 1000 বছরের সংস্কৃতির বাংলাদেশে যারা অসংখ্যী, তারা বাজাতে চায়, আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই। সম্ভব হবে না। জানতে চাই এবং জানাতে চাই, আমরা অধিকার দিয়ে থাকতে চাই। এখানে আমাদের সমন্বয় আয়োজক, আমার প্রিয় ছাত্র আমরা বাংলাদেশী হিসেবে রাষ্ট্রের কাছে অধিকার চাই। আমাদের একটি কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশনে আমার ধর্মীয় অধিকার দেওয়া আছে। আমার সেই ধর্মীয় অধিকার আমরা প্রত্যেকের জায়গা থেকে সুন্দরভাবে পালন করব। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে দুষ্কৃতকারী যারা জীবিত সরকারের সাপোর্ট দিয়ে নিবন্ধন অন্যায় করেছেন, অধিকার করেছেন, তারা যদি থেকে থাকে আপনারাই তাদেরকে ধরে নিয়ে এসছে, আপনারাই তাদেরকে আইনের হাতে সমর্থ করেন এবং আইন অনুযায়ী তাদের শাস্তি নিশ্চিত করা আছে। এখানে কোন ধরনের আমরা নিরপরাধ কোন ব্যক্তি সে কষ্টপাত এবং তার দুটো এটা আমরা কামনা করে চাই না। এবং ছাত্র জনতার যে সংগ্রাম, আজকে যে সংগ্রাম, আজকে যে সমাবেশের সাথে আমি একত্রতা ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা অনেক দূরান্ত থেকে রৌদ্র অভিজ্ঞতা দাঁড়িয়ে আছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোন সাম্প্রদায়িক বৈষম্য থাকবে না। আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি, গত 53 বছরে আমার হিন্দু সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে, একটি ঘটনারও বিচার হয়নি। আমরা এই বিচারহীনতা থেকে মুক্তি চাই। আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই নিকট অতীতের কথা। আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরের ঘটনা, রাম বৌদ্ধ মন্দিরের ঘটনা, কুমিল্লার দুর্গাপূজার ঘটনা,
ঘটনারও বিচার হয় না। আজকের দিনে দাঁড়িয়ে একতা বাংলাদেশের সামনে দাঁড়িয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ব্যক্তিগত বলতে চাই, অতীতের যত ঘটনা হয়েছে তার নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই, দ্রুত বিচার, ট্রাইব্যুনালের বিচার চাই। আমরা বারবার পরিষ্কার বলি, আমরা কোন বিশেষ কিছু চাই না। আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা সাধারণ অধিকার নিয়ে এই মাটিতে বসবাস করতে চাই। এদেশ আমার, এদেশে জন্ম আমার পূর্বপুরুষ ৭১ সালে এই বাংলাদেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। আমরা এদেশ ছেড়ে কোনদিন যেতে চাই না। আমরা সেরকম পরিবেশ চাই। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসেছিলেন। বিকালে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের লোকরা যমুনায় ওনার সাথে সাক্ষাৎ করেছি। তিনি একটি কথা বলেছেন যে আমরা একটি পরিবার, আমরা সেটা বাস্তবায়ন চাই। তিনি একটা কথা বলেছেন, আমরা এমন একটা রাষ্ট্র চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রে কাউকে কোনো মন্দির পাহারা দিতে হবে না। আজকে আমার মুসলমান ভাইরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, যারা পাহারা দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা পরিষ্কার বলছি, যারা আমাদের বাড়িঘর লুটপাট করেছে, যারা আমাদের মন্দিরে হামলা করেছে, যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। তারা দুর্বৃত্ত, তারা অপরাধী, তারা দুষ্কৃতিকারী। আমরা তাদের বিচার চাই। আপনাদের সম্প্রীতির বাংলাদেশ করার স্বপ্নের সাথে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। এত বড় একটা কাজটা আমি তৈরি করেছি। আমি বুঝতে পারছি যে এই ওটাকে আমাদের মধ্যে নৃত্য হবে না। আর আপনারা যে চেষ্টা করছেন যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার, তো এখানে আমার জেনারেশনের মানুষরা আমাদের অনেক ধর্ম সম্প্রদায় আছে বাংলাদেশে। কিন্তু আমরা যাই, আমরাও কাজ করছি। আর আমাদের কাজ আমাদের মধ্যে যে গড়ে উঠেছে, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা কিছুটা যেন ওই পরিবেশে না গড়ে ওঠে, আমরা কাজ করছি। আপনারা আছেন আমাদের সাথে, আমি বিশ্বাস করি। আমি বলবো আবার আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কিন্তু আজও না এই জেনারেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাওয়ার ছিল আপনাদের রয়েছেন, আপনারা তাই আমরা কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি আবার আমাদের সমাজ থেকে বাইক ধর্মীয় সম্প্রদায়